বলো বুক চাপড়ে বলো দিদি দিদি যেটা বলছেন এগিয়ে বাংলা আমিও বলছি ৭,৭৮৮টা কোম্পানি অন্য রাজ্যে চলে গেছে এগিয়ে বাংলা ঠিক আছে আমি বুক চাপড়ে বলছি ৭,০০০ স্কুল গভর্নমেন্ট স্কুল বন্ধ করে দিয়ে ৭,০৪৭টা মদের দোকান খুলেছে এগিয়ে বাংলা। সত্যি ভাই এগিয়ে বাংলা, এগিয়ে পশ্চিম বাংলা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আমাদের পশ্চিম বাংলা সত্যি এগিয়েছিল, সত্যিই এগিয়েছিল। পুরো ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের থেকে এগিয়েছিল। আমাদের পশ্চিম বাংলা নাম্বার ওয়ানে ছিল ভাই, নাম্বার ওয়ানে। মাত্র ৭,৫০০ কোম্পানি পশ্চিম বাংলার থেকে চলে গিয়েছিল। মানে কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, কলকারখানা শাটার অফ হয়ে গিয়েছিল। বুঝতে পেরেছো তো? পশ্চিম বাংলার থেকে যদি শুধু কেরালা না থাকতো, যদি কেরালা না থাকতো, কেরালা রাজ্যটা না থাকতো, তাহলে পশ্চিমবাংলার অর্ধেক মানুষ না খেতে পেয়ে মারা যেত। অর্ধেক মানুষ পশ্চিমবাংলা না খেতে পেয়ে মারা যেত যদি শুধু কেরালা রাজ্য না থাকতো। পশ্চিমবাংলার যুব সমাজের কোমর ভেঙে দিয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার ভাইপো অভিষেক মিলে। অভিষেক মিলে সায়নী ঘোষ একটা কথা সবসময় বলতো, বাঙ্গাল কো গুজরাট নেহি বাননে দেঙ্গে, বাঙ্গাল কো গুজরাট নেহি বাননে দেঙ্গে, সায়নী ঘোষ বলতো। কিন্তু পশ্চিমবাংলাকে ভিখারি বানিয়ে ছেড়েছিল, পশ্চিমবাংলাকে ভিখারি বানিয়েছিল। তবুও সেই জায়গাটা এখন কোন রকম ভালো করতে চাইছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বর্তমান মুখ্যমন্ত্রী। তো অবশ্যই শুভেন্দু অধিকারী নিজের কাজ ভালোভাবেই করছেন আর খুব তাড়াতাড়ি পশ্চিমবাংলার হাল বদলাবেন। পশ্চিমবাংলার ছেলেপেলেরা পশ্চিম বাংলাতেই কাজ করতে পারবে। মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে, কারণ মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম। শুটিয়ে লাল করে দেবো, চ্যাংরামো বার করে দেবো, শুটিয়ে লাল করে দেবো, চ্যাংরামো বার করে দেবো। মালটাকে যদিও বা অনেকদিন পরে দেখলাম, কিন্তু দুর্দান্ত কথা বলেছে, দুর্দান্ত কথা বলেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভালোবাসে, সে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সম্মান করে। কিন্তু সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করলো? কংগ্রেসের সঙ্গে হাত মিলালো। এই কারণেই ভাই অনুব্রত বলছে, এটা কোন ধরনের কাজ করলো মুখ্যমন্ত্রী মমতা? এটা কোন ধরনের কাজ করলো ভাই? কাজটা মোটেও ভালো করেনি আর পছন্দ হয়নি বীরভূমের বাঘের। তার মানে এক কথায় বীরভূমের বাঘও এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাপোর্ট করে না, সাপোর্ট করে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখন সাপোর্ট করতে পারছে না বীরভূমের বাঘ অনুব্রত। চ্যাংড়ামো বার করে দেবো, শুটিয়ে লাল করে দেবো। বুঝতে পেরেছো? অ্যাপ্রক্স ৩,০০০ কোটি টাকার মালিক এরকম একটা নাবালক। শুধু শুধু কি ভাইপো ভাই, শুধু শুধু কি ভাইপো চোখের ডাক্তার দেখানোর জন্য ভাই লন্ডনে যেত? চোখের ডাক্তার দেখাতে লন্ডনে যেত শুধু শুধু? ফরেনে গিয়ে চোখের চিকিৎসা করাচ্ছিল অভিষেক ব্যানার্জি। ৩,০০০ কোটি টাকার মালিক, মাত্র ৩,০০০ কোটি টাকার মালিক অভিষেক ব্যানার্জি। একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে, সে ৩,০০০ কোটি টাকার মালিক। যদি ভবিষ্যতে গিয়ে অভিষেক ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতো, তাহলে পশ্চিমবাংলার অবস্থা কি হতো একবার ভাবো। মিডিয়া সাংবাদিকের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছিল অভিষেক ব্যানার্জি, সাংবাদিককে প্রশ্নই করতে দিচ্ছিল না, কোনো ধরনের প্রশ্ন সাংবাদিককে করতে দিচ্ছিল না অভিষেক ব্যানার্জি। বুঝতে পেরেছো ভাই? সাংবাদিকের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা কারা? আমাদের তো গ্রাহ্যই করতো না ভাই অভিষেক ব্যানার্জি, আমরা তো সাধারণ মানুষ। সাংবাদিকেরই স্বাধীনতা কেড়ে নিচ্ছিল মালটা। কত বড় শয়তান একবার বোঝো, কত বড় শয়তান। সাংবাদিককে উল্টে প্রশ্ন করতো, সাংবাদিক কি প্রশ্ন করবো ওকে? সাংবাদিককে গরম দিত, আঙুল তুলে কথা বলতো মালটা। আর সেই মালটা মাত্র ৩,০০০ কোটি টাকার মালিক, একবার বোঝো ভাই। মালটাকে পরিষ্কার কথা ইমিডিয়েটলি ধরার প্রয়োজন, ইমিডিয়েটলি অভিষেক ব্যানার্জিকে ধরা প্রয়োজন। শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই অনুরোধ, মালটাকে ধরো, মালটাকে ধরো, খুব ভালো হবে।